আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 8.3-এর 13-র 6 নাম্বার কোশ্চেন সমাধান করব। দেখো এই প্রবলেমটা আমরা বরাবরের মতোই কত সহজে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের কোশ্চেনে বললো সমাধান করো যখন তোমার এক্স এর মানটা 0 বা 0-র চেয়ে বড় আর 2π এর সমান অথবা ছোট। ওকে, তো এখন 6 নাম্বার কোশ্চেনে বলছে 2 sin x cos x = sin x। তার মানে এখান থেকে আমাদের সমাধান করতে বলছে, তার মানে হচ্ছে আমরা x এর মানটা বের করব। ঠিক আছে, এখান থেকে x এর মানটা বের করব। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে বা তোমার 2 sin x cos x, আমাদের ডান পাশে যে sin x টা ছিল সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো সাইড চেঞ্জ হলে আমরা জানি চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাই না? এটা যেহেতু প্লাস ছিল বাম পাশে এসে মাইনাস হয়ে গেল, আর ডান পাশে কিছু নাই, এর জন্য শূন্য। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখন এই পদে আমাদের sin x আছে, এখানেও sin x আছে। তাহলে দুই জায়গায় sin x আছে, আমরা জানি তাহলে sin x টা আমরা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে এই প্রথম পার্ট থেকে যদি sin x কমন নাও তাহলে থাকবে হচ্ছে 2 cos x, আর এখান থেকে আমরা sin x কমন নিয়ে ফেলছি, তার মানে থাকবে কি 1, কারণ এটা পুরাটাই তো নিয়ে নিছি, তাই না? আর কমন নেওয়া মানে তো তোমরা জানোই যে এটা কমন নিছি মানে কি, এটাকে এটা দ্বারা ভাগ করব। তাহলে sin x কে sin x দ্বারা ভাগ করলে কি হবে, 1 হবে না? সেই 1টা এখানে বসে আসছে, আমার সামনে মাইনাস ছিল জন্য মাইনাস হয়েছে। এখন দেখো যে দুইটা তোমার রাশির গুণফল হচ্ছে 0, তার মানে আমরা জানি যে এটা সমান সমান একবার 0 লেখা যাবে, আবার এটা সমান সমান 0 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে তোমার sin x = 0। এখন আমরা দেখব যে সাইন কত ডিগ্রির মান তোমার হচ্ছে 0 ডিগ্রি। তো আমরা জানি সাইন কত ডিগ্রি মান 0, বলো তো? সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে আমরা এখানে লিখতে পারবো সাইন যে 0 ডিগ্রি। তাহলে দেখো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন হচ্ছে পজিটিভ, তাই না? এখানে সাইন কি পজিটিভ না? সাইন পজিটিভ, যেখানে সাইনের মান কি 0 ডিগ্রি। এখন আমাদের যেটা নির্ণয় করতে হয় যে তোমার দেখো আমাদের চতুর্ভাগ হচ্ছে 4টা, তাই না? যে আমাদের চতুর্ভাগ হচ্ছে কয়টা? 4টা। তো সেটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু গত ক্লাসগুলোতে তোমাদেরকে বলছিলাম যে যখন তোমার প্রথম চতুর্ভাগে হয়, প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে হলে আমাদের যে থিটার যে মান আসে, যে থিটা সমান সমান থিটাই আমি দেখাইছিলাম যে থিটা সমান সমান থিটা হয়। এটার মানে হচ্ছে আমরা এখান থেকে যে থিটার মানটা বের করবো, অর্থাৎ এক্স এর মানটা বের করতাম, এখান থেকে যে অ্যান্সারটা আসতো সেটাই আমাদের অ্যান্সার হইতো যদি প্রথম চতুর্ভাগে হইতো। আর যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে হয়, দ্বিতীয় চতুর্ভাগে হলে থিটাটা হয় তোমার হচ্ছে পাই থেকে আমাদের এই থিটাটা বিয়োগ করে ফেলতে হবে। এটা তোমাদের মনে রাখতে হবে, গত ক্লাসগুলোতেও কিন্তু আমি বলছি এটা, যে তৃতীয় চতুর্ভাগে হলে তোমার থিটা সমান সমান হবে তোমার পাই প্লাস থিটা, আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে হলে তোমার 2π থেকে এই থিটাটা বিয়োগ করতে হবে। এটা আপনারা একটু মনে রাখবো। আর একটা বিষয় কি, আমরা জানি এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো আমরা জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ। অল পজিটিভ বলতে কি বুঝাইলাম, যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সবগুলো এখানে প্লাস, অর্থাৎ 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত প্রথম চতুর্ভাগে সবই প্লাস। আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের তোমার সাইন এবং কসেক, এই দুইটা হচ্ছে প্লাস আর বাকিগুলা মাইনাস। আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের ট্যান আর হচ্ছে কট প্লাস, বাকিগুলা মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস এবং সেক, এই দুইটা প্লাস আর বাকিগুলা মাইনাস। ওকে, তাহলে দেখো এখন আমরা দেখবো যে আসলে আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত এটা। তো দেখা যাচ্ছে যে আমাদের সাইনের এখানে কত 0, তাই না? 0। তো সাইন 0 মানে কি বলতো? যে সাইন 0 মানে কোনো অক্ষের উপর অবস্থিত, কোনো চতুর্ভাগের মধ্যে অবস্থিত না, মানে এই দাগগুলার মধ্যে অবস্থিত। আমরা জানি এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন দেখো আমাদের যদি বিভিন্ন চতুর্ভাগে হইতো, যদি প্রথম চতুর্ভাগে হতো তাহলে তো এটা অ্যান্সার হইতো, দ্বিতীয় চতুর্ভাগে হলে এটা হইতো, তৃতীয় চতুর্ভাগে এটা করা লাগতো, চতুর্থ হলে এটা করা লাগতো। কিন্তু আমাদের এখানে দেখো সাইনটা 0 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু কোনো চতুর্ভাগে অবস্থিত না, এবং সাইন যেহেতু এটা পজিটিভ তার মানে এটা এক্স অক্ষের উপর অবস্থিত। এটা কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। তার মানে এই চারটার কোনোটাই হবে না। তার মানে আমরা লিখতে পারবো যে তোমার হচ্ছে এখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার কি, যে তোমার হচ্ছে এক্স, যদি আমরা এখন দুই পাশ থেকেই আমরা এখানে লিখবো যে শর্তানুসারে তোমার হচ্ছে সাইন এক্স তোমার হচ্ছে কি এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত।
তাহলে এটা আমরা লিখলাম যে এক্স অক্ষের ওপর অবস্থিত, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং তোমার হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু তোমার সাইন 0 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা উভয় পাশ থেকে যদি সাইন সাইন বাদ দেই তাহলে আমরা কি পাবো, যে বা এক্স সমান সমান হচ্ছে 0 পাবো। হ্যাঁ, 0-এর উপর আমরা ডিগ্রি দেবো না, কারণ এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এক্স এর মান আমরা একটা 0 পাইলাম। এখন এখানে যেরকম তুমি লিখছিলে সাইন কত ডিগ্রির মান 0, তাই না? একটা হলো 0 ডিগ্রি। আবার যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, আমরা তো আরও জানি যে সাইন কত ডিগ্রির মান। তোমরা জানো সাইন 80 ডিগ্রির 180 ডিগ্রির মান 0। আবার তোমরা জানো সাইন 100 তোমার হচ্ছে 360 ডিগ্রি মানও 0। তাহলে এই জন্য আমাদের এক্স এর মান 3টা আসবে। তাহলে এখানে লিখতে পারি এবং যে তোমার হচ্ছে সাইন এক্স সমান সমান, আমরা এখানে যেরকম দেখছিলাম সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আবার সেই হিসেবে সাইন তোমার হচ্ছে পায়ের মানও কিন্তু 0, যে সাইন পায়ের মানও কিন্তু 0, মানে 180 ডিগ্রির মানও 0। তাহলে দেখো উভয় পাশ থেকে যদি আমরা সাইন সাইন বাদ দেই তাহলে সুতরাং আমাদের এক্স সমান সমান কী থাকবে, পাই থাকবে। এবং আমাদের আবার আমরা জানি সাইন এক্স সমান সমান সাইন তোমার হচ্ছে 2 পাই, মানে 180 ডিগ্রি যদি হয় তাহলেও তোমার হচ্ছে পায়ের 360 ডিগ্রি, মানে পায়ের সাইন 360 ডিগ্রির মানও আমাদের 0, 180 ডিগ্রির মানও 0, আর 0 ডিগ্রি মানও 0। তার মানে দেখো এখান থেকে যদি সাইন সাইন বাদ দেই তাহলে সুতরাং এক্স সমান সমান কী পাবো, আমরা 2 পাই পাবো। অর্থাৎ আমরা প্রথম কন্ডিশন থেকে, মানে এই কন্ডিশন থেকে আমরা হচ্ছে এক্স এর 3টা মান পাইলাম, একটা 0, একটা হচ্ছে পাই, আর একটা হচ্ছে 2 পাই। এটা বুঝতে পারছো না? হ্যাঁ, যেহেতু এটা এক্স অক্ষের ওপর অবস্থিত, এটা তো কোনো চতুর্ভাগে অবস্থিত না, এর জন্য আমরা এটা দ্বারা বের করতে পারলাম না। যেহেতু এটা তোমার এক্স অক্ষের ওপর অবস্থিত এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের সাইনের মান হচ্ছে 0, তাহলে সাইন 0-এর মান হচ্ছে 0 ডিগ্রির জন্য, আবার 180 ডিগ্রির জন্য, আবার 360 ডিগ্রির জন্য। এই জন্য আমাদের এখানে 3টা অ্যান্সার আসলো এটার। তাহলে দেখো আমরা খুব সহজে এখন পরের পার্টটা করে ফেলি। দেখো পরের পার্টটা কি আমাদের, এই যে এটা, যে এটাতে বের করলাম আমরা 2টা, আবার এনে দেখি আমরা যে সুতরাং যে তোমার হচ্ছে 2, মানে এখানে এই লেখো যে এবং যে তোমার 2 cos x - 1 = 0, মানে আমরা যে এটা সমান সমান যখন একবার 0 লিখলাম, আবার এটা সমান সমান তো 0 লিখতে পারবো, তাই না? তাহলে এবং 2 cos x - 1 = 0, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে চাই। তাহলে 2 cos x টাকে আমরা রাখবো, এই যে -1টা ডান পাশে চলে যেয়ে +1 হয়ে যাবে। তাহলে বা তোমার cos x সমান সমান কত হবে, 1/2। এখন তুমি চিন্তা করবা cos কত ডিগ্রি মান হাফ, তাই না? তো আমরা জানি cos হলো কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে লিখবো cos π/, তোমার হচ্ছে 3। তো 60 ডিগ্রি মানে আমরা জানি π/3 আকারে লিখতে হয়, তাই না? যে পাই মানে 180, তাকে 3 দ্বারা ভাগ করলে তো 60 ডিগ্রি হবে। ওকে, এখন আমাদের যেটা দেখতে হবে এই cosটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো cos এর মান আমাদের কি প্লাস, cos এর মান কি প্লাস, তার মানে দেখো তো cos কোথায় কোথায় প্লাস আছে, যে cos প্লাস আছে আমাদের এই যে চতুর্থ চতুর্ভাগে, এবং প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে cos প্লাস। অর্থাৎ আমরা এখানে লিখবো যে শর্তানুসারে তোমার হচ্ছে cos x তোমার হচ্ছে প্রথম ও চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগে এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা বের করতে পারবো এখন। তাহলে লিখবো সুতরাং প্রথম চতুর্ভাগে হলে যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে আমরা জানি এই থিটাটাই অ্যান্সার হবে আমাদের। ওকে, তাহলে দেখো আমাদের cos x = cos তোমার হচ্ছে π/3 ছিল। তাহলে আমরা যদি উভয় পাশ থেকে তোমার হচ্ছে cos বাদ দেই তাহলে কি পাবো আমরা বলো তো? সুতরাং বা তোমার x সমান সমান পাবো হচ্ছে π/3, ঠিক না? তাহলে এটা হচ্ছে আমাদের মানে একটা মান, আমাদের এটা হলো যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে এটা অ্যান্সার, আর আমাদের চতুর্থ চতুর্ভাগেও তো হতে পারে, ঠিক না? তাহলে এটা আমি একটু উপরে দেখাই, তোমরা নিচে লিখবা, আমি এটা উপরে দেখাচ্ছি। যে তোমার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হলে, যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে আমাদের কি করতে হবে, এই থিটাটা হচ্ছে 2π থেকে আমাদের থিটাটা বিয়োগ করে ফেলতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার cos, আমরা প্রথমে এটা লিখবো আর কি, যেটা ছিল যে cos তোমার x সমান সমান cos, আমরা এখানে কি লিখবো 2π থেকে থিটা বাদ দেবো, তাহলে 2π - থিটা হচ্ছে যে আমরা যেটা বের করলাম π/, তোমার হচ্ছে 3। ওকে, তাহলে দেখো বা cos x = cos
এখন এটা তুমি বিয়োগ করবা, দেখো তুমি জানো এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 6x হবে, 6x থেকে উপরে একটা পাই ছিল, বিয়োগ করলে তোমার কি থাকবে 5x, 5 পাই, উপরে কি থাকবে 5 পাই, নিচে থাকবে কত 3। তো এই বিষয়টা তোমাদের আরেকটু ক্লিয়ার করার জন্য আমি এখানে ভেঙে দেখাই যে তোমরা জানো এরকম ভগ্নাংশ থাকলে সেটা কি করতে হয়, লসাগু নিতে হয়। তো এটা একটা পূর্ণ সংখ্যার নিচে আছে মনে মনে 1, তাহলে 1 এবং 3 লসাগু কত বলো তো 3, তাহলে 1 দ্বারা যখন 3 থেকে ভাগ করবা 3 পাবা, তো 3 এর সাথে 2 পাই গুণ করলে কি কত হবে, মানে 6 পাই হবে, মাইনাস আবার এই 3 দ্বারা ভাগ করলে হবে 1 এর সাথে উপরের পাইকে গুণ করলে শুধু পাই হবে। দেখো এখানে 6 পাই মাইনাস 1 পাই মানে 5 পাই, আর নিচে 3 ছিল 3, বুঝতে পারছো ঠিক না? তাহলে দেখো এখন উভয় পাশ থেকে যদি আমরা cos বাদ দেই তাহলে কি থাকবে, যে বা x সমান 5 পাই বাই 3 পাবো আমরা, ঠিক আছে? তাহলে দেখো আমরা x এর কয়টা মান পাইলাম, আমরা এখানে পাইছিলাম 0, এখানে পাইছিলাম পাই, এখানে পাইছিলাম 2 পাই, এখানে পেলাম পাই বাই 3, আর এখানে পেলাম 5 পাই বাই 3। তাহলে আমরা অ্যান্সার পাইলাম 5টা। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং নির্ণয় সমাধান, তাহলে এখানে 5 পাই বাই 3, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় সমাধান মানে সমাধান x সমান আমরা সিরিয়াল মতো লিখি, প্রথমে ছিল 0, তারপরে ছিল তোমার হচ্ছে পাই, তারপরে ছিল 2 পাই, এরপরে পাইলাম আমরা হচ্ছে পাই বাই 3, আর লাস্ট ওয়ান পাইলাম 5 পাই বাই 3। তাহলে এই 5টা আমাদের এখানে অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই মানে 13-র 6 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো। তো আমাদের ভিডিওগুলা বা ক্লাসগুলা তুমি রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।